আপনাদের শরীরে যে পাল, গোপাল, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য গোবিন্দের চরণে দিতে গেলে একটা উপায় আছে। আস্তে আস্তে এদিকে 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 এদিকে। মুসলিমদের যেমন একটা উপায় আছে, আপনাদের একটা উপায় আছে। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন। আচ্ছা, দেখবেন ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। কি কঠিন ব্রত। ওদের বাচ্চাগুলো মাকে বলে, মা রোজা রাখবো। রাখ রাখ, আল্লাহ তোর বরকত করবে, রাখ 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 রাখ। আর আমাদের মাগুলো যদি আমাদের বাচ্চাগুলো যদি মাকে বলে একাদশী করবো, চুপ রাখ, এখন থেকে বদমাইশি, পাকা হয়ে গেছে খুব, সে বুড়ো হলে করবি। কাদের ধর্ম এগোবে? জোরে বলুন। হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে পারবেন? আমি একবারে প্রাণ খুলে বলে যাই, আমি একটা স্কুলে দেখেছিলাম 3 জন মাস্টারমশাই মুসলিম 30 দিন রোজা করছে। একাদশীর দিন একজন মাস্টারমশাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, আজকে একাদশী আপনি করেন না? ওগুলো সব মা কাকিমারা করে, ওগুলো আমরা সব আপডেটেড লোক, ওগুলো সব সব পুরোনো কালের লোক, আমাদের কেউ করে নাকি? একজন শিক্ষিত ব্যক্তি হয়ে দেখতে পাচ্ছে না ওরা কি করলো আর আমরা কি করলাম? শুনলে চমকে যাবেন। আমি যখন প্রথম কীর্তন করতাম, কলেজে পড়তে পড়তে করতাম, এদেরকে বলতাম প্রথম বাসে চলে যাও, ঝাড়খণ্ডে প্রচুর গান থাকতো, তোমরা প্রথম বাসে চলে যাবে, সেকেন্ড বাসে যাবো, ক্লাস করে যাবো। কীর্তন করে যখন ফিরতাম সিট পেতাম না, এমন হতো, প্রচুর ভিড়, ছোট ছোট গাড়ি, ঝাড়খণ্ডে খুব ছোট ছোট গাড়ি। আমার তখন প্রথম কীর্তন, আমার মনে পড়ে। তো সবাই লক্ষ্য করুন, প্রচুর বাসে ভিড়, সিট পাইনি। একজনকে বললাম, দাদা কোথায় নামবেন? এই পাশেই নেমে যাব, আপনি বসে যাবেন। বেশ। আমার পাশে একজন মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন, এ খোলটা নিয়ে দাঁড়িয়ে আছে, শিখলটা, একে বলছে, যেই না গাড়িটা ব্রেক দিচ্ছে আর শিখলটা লাগছে, আর মাস্টারমশাই কি করছে দেখুন, ও দাদা দাদা, আমার দাদা কি হলো, ঢোলটা সরান। হাসি নয়, লজ্জা। হিন্দু সনাতন ধর্মের সবচাইতে লজ্জা হলো এইটা, একজন শিক্ষিত লোক খোলকে ঢোল বলে। এর জন্য ঘৃণা হওয়া দরকার। শুধু MA BA পাস করলে ভাগবত জ্ঞান হয় না, শুধু MA BA পাস করলে ভগবানের নাম করা যায় না, তার চৈতন্যের দরকার আছে। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, যাকে চিকিৎসা করাচ্ছিলাম তার নাম জোসেফ ভিটাচিল, খ্রিস্টান ডাক্তার। টেবিলের মধ্যে যীশু খ্রিস্টের ছবি রেখেছেন। চিকিৎসা করবার আগে দেখলাম যীশু খ্রিস্টের চরণে ফুল দিলেন, গলায় মালা দিলেন। বললাম, এনাকে কি করছেন? বলছে, উনিই তো সব। একজন লন্ডন ফেরত ডাক্তার, আমেরিকা ফেরত ডাক্তার, সে ভগবানের চরণে প্রথমে ফুল দেয়, তারপর চিকিৎসা করে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সমাজে MA BA পাস করলে আর হরিবোল বলতে কত লজ্জা করে, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। হাসি নয়, হাসি নয়, হিন্দু সনাতন ধর্মের সবচাইতে বড় লজ্জা, এটা হাসি নয়। এর জন্য লজ্জা হওয়া দরকার আমাদের। আমরা কোন জায়গায় যাচ্ছি? একাদশী করতে পারি না। মায়েরা যেই না শিখলটাকে এরকম করে দিয়েছে, আমার রাগ ধরে গেছে। তখন তারও কম বয়স ছিল, কলেজে পড়ছিলাম, বিয়ে পড়ছিলাম। যেই না এরকম করে দিয়েছে, ও দাদা, আমার দাদা ওটা ওটা খোল, ওটা ঢোল নয়, ওটা খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢেলে পড়বেন। আমার দাদা, এই ঢোলটা একদিন আপনার কাজে লেগে যাবে। ওটা আমার বিয়ে হয়ে গেছে, আর লাগবে না। আর একটা বিয়ে তোমার বাকি আছে, আছে না? জোরে বলুন, আছে না? চুপ করে থাকবেন না, বলবেন একটা বিয়ে বাকি আছে না? কোন বিয়েটা? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমি যদি একবার এই লাইনে হাঁটতে শুরু করি, তাহলে আপনাদের মনে হবে রাত্রি 12টা হলেও অসুবিধা নেই, কিন্তু হাঁটতে গেলে পার্টি আছে কিছু, ওই জন্য হাঁটছি না, লাইনে হাঁটছি। সবাই তাকাবেন। আবার দেখবেন, আমাকে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু অনেক কিছু করেছিলেন। আমাদের দেখুন, শিল প্রভুপাদ মিষ্টির দোকান করেছিলেন, হরিবোল মিষ্টি, শ্রীকৃষ্ণ মিষ্টি, গৌরাঙ্গ মিষ্টি। সবাই যেত আর বলতো, একটা গৌরাঙ্গ মিষ্টি দিন তো, তারপর গৌরাঙ্গের নাম করা হয়ে গেল। একটা হরিবোল মিষ্টি দিন তো, মানে হরি, কত কায়দা করে হরিবোল বলিয়ে নিয়েছেন তারা। আমরা কি করলাম? ছি, আমরা শিখলটাকে ঢোল বলে দিলাম। আবার দেখবেন, আগে বাড়িতে দরজাতে লেখা থাকতো সুস্বাগতম। জোরে বলুন হ্যাঁ না? তারপর একটু বাংলা থেকে ইংরেজি শিখলাম, লিখলাম ওয়েলকাম। তারপর আবার বড় করে লিখলাম কুকুর হইতে সাবধান। বড় হলাম তখন লিখলাম। কিছু মনে করবেন না, আপনাদের মুর্শিদাবাদে একটা বাড়িতে কীর্তন করতে গেছি, মানে বাসা গেছি, ওর বাড়িতে লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমাকে বলছে, দাদা যারা ভেতরে আছে তারা সবাই কুকুর? বলে চুপ কর, বলে কেন? একটি কুকুর, বাকি সব মানুষ, সব মানুষ।
আবার আবার আপনাদের এই এলাকাতে কিছু মনে করবেন না, আমি জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে। এক জায়গাতে বাড়িতে বাসা দিয়েছে, ওনার বাড়ির দরজার উপরে রাধাকৃষ্ণের মূর্তি এঁকেছে, মূর্তি তৈরি করেছেন। বলছে প্রদীপবাবু এটি আমার বাড়ি। বললাম বাহ, দেখছেন তো দরজা ঢুকতে রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করে দিলাম, কোনো অসুবিধা নেই। বললাম কোনো অসুবিধা নেই। আমার দাদা একটা কথা জিজ্ঞেস করেছিল, বলে কি, যখন প্রচণ্ড ধুলো বালি ঝড় পাথর হয় আপনি কোথায় থাকেন? বলে আমি ঘরের ভেতরে দরজা বন্ধ করে থাকি। আর রাধা গোবিন্দ কোথায় থাকে? বলে বাইরে থাকি। বাইরে থাকে, যত ঝড় ঝঞ্ঝা সব রাধারানী পাক। কত নিচে নামছি আর কত নিচে নামবো। নিজে তখন বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, তখন দরজা বন্ধ করে ভেতরে রয়েছেন। আর রাধা গোবিন্দকে আপনি দরজার সামনে মূর্তি করে রেখেছেন। যত পাথর যত জল সব রাধা গোবিন্দ খাক নাকি? আর কত নিচে নামবেন? আপনাদেরকে আর বেশি খুলবো না, ছোট ছোট করে দিয়ে যাব। সবার কাছে নিবেদন রইল, একাদশী আগামী 21 তারিখ। এই পাল জড়ো করতে গেলে, দেহতত্ত্বের দিক বিচার করতে গেলে, আচ্ছা একটা কথা বলে ক্যামেরা, উত্তর গোষ্ঠীর কথা যখন বললাম, একটু দেহতত্ত্বের দিকে যাব। এই যে 3.5 হাত দেহ রক্ত মাংসে তৈরি, এখান থেকে যখন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, আমাদের তখন উত্তর গোষ্ঠ, জোরে বলুন, হয়ে যাবে। সবাই তাকান, নাভি থেকে এই পর্যন্ত উত্তর দিক, আর নাভি থেকে নিচের দিকটা দক্ষিণ দিক। ভালো করে শুনবেন, দেহতত্ত্বের দিক। উত্তর গোষ্ঠ যে লীলা হয় আপনাদের এলাকাতে, কিন্তু উত্তর গোষ্ঠে একটা দেহতত্ত্ব ব্যাপার আছে, আপনাদের বুঝিয়ে দিই। সবাই তাকান, কি বললাম? এই নাভি থেকে পা পর্যন্ত দক্ষিণ দেশ, আর নাভি থেকে মাথা পর্যন্ত কি উত্তর দেশ। সবাই তাকাবেন, উত্তর দেশ। আমি প্রদীপ পাল, আমার নাম প্রদীপ পাল ছিল না, এর নাম পার্থ ছিল না, এর নাম কাজল ছিল না। একদিন আমরা বাবার ব্রহ্মানন্দে ছিলাম, বাবা ধরে রাখতে পারল না, মায়ের গর্ভে বিন্দু রূপে প্রবেশ করে দিল। আমরা গেলাম মায়ের গর্ভে, 10 মাস 10 দিন রইতে পারলাম না, মা রাখতে পারল না। পৃথিবীতে চলে এলাম, সংসার করলাম, আবার সময় হলো, উত্তর দিকে চলে গেলাম। এ হচ্ছে উত্তর গোষ্ঠের দেহতত্ত্বের কথা। মায়েরা এসেছে যখন পৃথিবীতে, সবাইকে বলবো, আগামী 21শে আষাঢ় শয়ন একাদশী। এই একাদশী আপনারা কারা কারা করেন একটু হাত তুলবেন তো, হাত তুলুন। হ্যাঁ, বাহ বাহ, হাত তুলেছেন তো, বেশ নামান। আমি খুব খুশি যে আপনারা একাদশী করেন। যারা করেন না তাদের নিবেদন রাখবো, অন্তত একাদশী 12 মাসে 2টো করুন। শয়ন একাদশী একটা তত্ত্ব আছে, যে আগামী 21 তারিখে যে একাদশী করবেন রবিবার দিন, ওটা একটা তত্ত্ব আছে। কি আছে বলবো না, বাদ দিয়ে দেবো, আপনারা জেনে নিন, নাহলে করবেন কি করে। এটা তো দেহতত্ত্বের কথা এবং আধ্যাত্মিক চেতনার কথা। না জাগলে আপনার পাল জড়ো হবে কি করে? আপনি উত্তরগ্রস্ত, ওই যে যাবেন আপনি ওখানে, কিছু না করলে আপনি যাবেন কি করে সংসারে? সবাই তাকান, কি বললাম? মানধাত্তা নামে সূর্য বংশের একজন রাজা ছিল। সেই রাজা প্রজাদেরকে খুব ভালোবাসত নিজের সন্তানের মতো। এরকম রাজার দরকার পৃথিবীতে, ভারতবর্ষে, প্রত্যেকটি দেশে, যে সন্তান প্রজাকে সন্তান রূপে ভালোবাসবে, সন্তান রূপে ভালোবাসত। খুব আনন্দের দিন কাটছিল রাজ্যে সবার, রাজা এবং প্রজার। হঠাৎ একদিন 3 বছর ধরে দুর্ভিক্ষ হয়ে গেল, বৃষ্টি হচ্ছে না। প্রজারা কাঁদতে কাঁদতে রাজাকে বলছে, রাজামশাই আমরা তো আপনার সন্তানের মতো, যদি এভাবে দুর্ভিক্ষ হয় আমরা ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরে যাবো, কি হবে এখন? রাজা মানধাত্তা খুব আধ্যাত্মিক চেতনার মানুষ ছিলেন। তিনি বললেন, এক কাজ করো। বলে কি? নার মানে হচ্ছে জল, আয়ন মানে হচ্ছে আশ্রয়। নারায়ণের আশ্রয় নিলে আমরা জল পাবো, চলো বনে যাই। সমস্ত প্রজাদেরকে নিয়ে মানধাত্তা চলে গেল বনের মধ্যে। ব্রহ্মার একটা পুত্রের নাম ছিল অঙ্গিরা ঋষি। সবাই শুনবেন, ব্রহ্মার একটা পুত্রের নাম ছিল অঙ্গিরা ঋষি। তিনি ধ্যান করছিলেন, তাকে গিয়ে প্রণাম করলেন মানধাত্তা রাজা। কি ব্যাপার রাজামশাই, প্রণাম করলেন? বড় দুর্ভিক্ষ হচ্ছে, বড় কষ্ট পাচ্ছি আমি প্রজাদেরকে নিয়ে, কি করলে কষ্ট থেকে নিবারণ পাবো? সঙ্গে সঙ্গে অঙ্গিরা ঋষি বললেন, আগামী আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম শয়ন একাদশী। তুমি রাজা এবং প্রজা সবাই মিলে যদি শয়ন একাদশী করতে পারো, আবার দুর্ভিক্ষ দূর হবে, আবার শস্য শ্যামলা সুজলা সুফলাই। তার মানে কি? যদি আপনারা কেউ আগামী 21 তারিখে শয়ন একাদশী আসছে, এই একাদশী যদি করতে পারেন, তাহলে আপনার মনের মধ্যে আনন্দ জাগবে, আপনার অভাব দূর হবে। একাদশীতে মাথায় রাখবেন মায়েরা, শ্যামা চাল খান। অনেকে খান তো না, অনেকে আটা খান। আমাকে মুর্শিদাবাদ একজন বলেছিল, দাদা একাদশীর দিনে আটা খাই। বললাম, ওটা একাদশী না, ওটা আটাদশী হচ্ছে। সবাই তাকাবেন, পঞ্চশস্য বারণ, চাল, গম, ধান, জব, ভুট্টা। আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা কুমড়ো, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কিন্তু সূর্যমুখী তেল দিয়ে বা ঘি দিয়ে খেতে হবে।
এই লবণটা ব্যবহার করবেন না, সন্দক লবণ ব্যবহার করবেন। একাদশীর দিনে যে বিছানায় শুয়ে থাকেন প্রত্যেক দিন ওই বিছানায় শোবেন না। একাদশীর আগের দিনে নিরামিষ, একাদশীর দিন তো প্রসাদ পাবেন, আর একাদশীর পরের দিনও নিরামিষ খেতে হয়। দেখুন শয়ন একাদশী পালন হচ্ছে কিন্তু সকাল 9:29 পর্যন্ত লাস্ট রয়েছে। আমাকে প্রায় আমার কিছু মনে করবেন না, কীর্তন শোনার পর বিভিন্ন জেলার মানুষ আমাকে ফোন করে একাদশী 2 দিন আগে, বাবা একাদশীটা কবে পড়ছে? তার মানে কি বলে, আমার বাচ্চাগুলো আপনার কথা শুনে একাদশী করছে। বললাম আমার কথা শুনে নয়, গৌর গোবিন্দের কৃপাতে করছে, ঢুকেছে ভেতরে তাই হচ্ছে। আমি আপনাদের নিবেদন রাখবো, আপনার অন্তত মাসে 2 দিন একাদশী করুন। দাদা ভাইয়েরা কাজের জন্য বাইরে পরিশ্রম করে, মাঠে পরিশ্রম করে, নাই বা পারলো, আপনারা মায়েরা তো পারলেন, যদি আপনারা করবেন তো ওদের কৃপা হবে। আরে আপনি আগে নেমে যান, তবে তো আপনার ছেলেমেয়েরা নামবে। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে তো বাঘিনী চলে নামে, তারপর তো বাচ্চাগুলো নামে। আগে আপনি নামবেন, তবে তো আপনার বাচ্চা নামবে। তাই সবার কাছে নিবেদন রইল বাবা, পালা কটা? 2 আমাদের, একটা আশার পালা আর একটি, জোরে বলুন, জোরে বলুন। আশা এবার যারা পেছনে আছে তারা ভাবছে বাঁচলাম, উত্তর দেবার দরকার নেই, সবাই উত্তর দেবেন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? আবার দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমিও প্রণাম করি, আপনিও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবোই না, পাক্কা কথা। কিন্তু যিনি মরে যান, হেলতে দুলতে যান, তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শেখো। কি? তোমার মতো সংসারে আমি আনন্দ করেছিলাম, আমার দেহ থেকে যেমন প্রাণ বেরিয়ে গেল, আমি হেলতে দুলতে মাচায় চলে গেলাম, একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে নেতাই গৌর হরি বল। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন, জোরে বলুন, বাড়ছে না কমছে? জোরে বলুন। একটা করে রাত্রি পেরোচ্ছে, দিন কমছে না বাড়ছে? জোরে বলুন, দিন কমছে। তাহলে একটা করে রাত্রি পেরোচ্ছে, মায়েরা বাবারা কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শুলে সকালবেলায় চোখ খুলবেন, তবে আপনার সকাল হবে। যদি ভুল করে কেউ চোখ না খোলেন, আপনার জীবনে পরকাল হবে। এইদিকে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো সময় আসতে পারে। আজকে লীলার নাম কি? উত্তরা গোষ্ঠ। আচ্ছা মায়েরা, উত্তর গোষ্ঠ নাম কেন হলো? এতদিন এখানে কীর্তন হচ্ছে, উত্তর গোষ্ঠ নাম হলো না কেন? লীলাটার পশ্চিম গোষ্ঠ হলো না কেন? এই সময়টা পূর্ব গোষ্ঠ হলো না কেন? এটা উত্তর গোষ্ঠ কেন হলো? যারা গান বাজনা শোনেন তারা শুনে নেবেন। উত্তর গোষ্ঠ কেন হলো না, কৃষ্ণ সকালবেলায় গোচারণে গিয়েছিল, বাড়ি ফেরার সময় নন্দরাজার বাড়িটা উত্তর দিকে পড়তো, এই জন্যে লীলাটার নাম উত্তর গোষ্ঠ। কি বললাম? কৃষ্ণ সকালবেলায় গোচারণে গেছে, যখন বাড়ি ফিরছে এই সময়, তখন কিন্তু উত্তর দিক হচ্ছে উত্তর গোষ্ঠ। আমাদের কেউ মারা গেলে তার মাথাটা কোন দিকে রাখা হয়? পূর্ব দিকে না পশ্চিম দিকে? জোরে বলুন, কোন দিকে? জোরে বলুন, উত্তর দিকে। মুসলিম ভাইদের সঙ্গে এক জায়গায় আমাদের খুব মিল আছে, ওদের কেউ মারা গেলে উত্তর দিকে মাথা করা হয়, আমাদের কেউ মারা গেলে উত্তর দিকে মাথা করা হয়। আসুন, উত্তর গোষ্ঠ মানে কি? আমরা এসেছি পৃথিবীতে মায়ের কোলে, দুপুরবেলায় সংসার করছি, আবার যখন সময় হবে তখন চলে যাব। ভগবান আজকে খেলা করছে, আজও খেলো তো। ভগবান খেলা করছেন মাঠে, কিভাবে খেলা করছে? আজও খেলো তো, আজও খেলো তো, আজও খেলো তো, আজও খেলো তো, খেলো তো, আজও খেলো তো, ওই আজও খেলো তো, আজও খেলো তো, খেলো তো রাম সুন্দর শ্যাম। আজও খেলো তো, আজও খেলো তো, খেলো তো রাম সুন্দর শ্যাম। এইদিকে 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 ভগবান খেলছে সকাদের সঙ্গে। এবার বাড়ি ফেরার সময় আজও খেলো তো, আজও খেলো তো, আজও খেলো তো, আজও খেলো তো, খেলো তো, আজও খেলো তো, আজও খেলো তো, আজও খেলো তো, খেলো তো রাম সুন্দর শ্যাম। আজও খেলো তো, আজও খেলো তো, খেলো তো রাম সুন্দর শ্যাম। খেলো তো রাম সুন্দর শ্যাম। আজ খেলো তো রাম সুন্দর শ্যাম। প্রিয়
সুদাম সুদাম মেলি প্রিয় সুদাম সুদাম মেলি প্রিয় সুদাম সুদাম মেলি আজ প্রিয় শ্রীরাম খেলা সুদাম খেলে রে খেলে রে তাই তোমায় সখাদের নিয়ে খেলা খেলে রে কানাই আমার খেলা রে হারি খেলে রে আনন্দে খেলা খেলে রে প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় সুদাম সুদাম মেলি আজ প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি প্রিয় সুদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় তপন নাম মেলি খেলছে খেলা রাম কান আমার খেলিছে খেলা রাম কানো খেলছে খেলা রাম কান দেখো দেখো খেলেছে খেলা নাম কালো যে নব লক্ষ চড়াইয়ে ধেনু খেলছে খেলা রাম পুরি কান কানাই নব রুক্ষ চড়া ঢেন খেলিছে খেলা রাম কানো আয়রা আগম নিগম বেদ আগমনে গম বেদুষ আগম নিগম বেদ সারি আগমনী কেন বেদতা মায়েরা সবাই মিলে হাততালি আগম নিগম বেদ সারি আগমনে গম বেদুষ আগম নিগম বেদ আজ সারি আগমনী কেন বেদতা লীলায় করত গোঠ বিহার আগমনে গম বেদুষ নিলয়ে করত গোঠ মায়েরা, দেহ এই যে এতক্ষণ গানটা গাইলাম যিনি লিখেছেন শুনলে চমকে যাবেন আমরা হিন্দু হয়ে যা পারলাম না একটা মুসলিমের ছেলে গানটা লিখেছে কি লিখেছে আগম নিগম বেদ সারি আগমনে গম বেদুষ আগম নিগম বেদ আজ সারি আগমনী কেন বেদতা লীলায় করত গোঠ বিহার আগমনে গম বেদুষ নিলয়ে করত গোঠ দেহ মুসলিমের ছেলেটির নাম কি মুসলিমের ছেলে নাসির মাহমুদ করত হিয়াস নাসির মমদ করত ঘের তিনি এই গানটা লিখেছেন এই পদটি তিনি কে নাসির মাহমুদ কি বলছে নাসির মাহমুদ করত হিয়াস নাসির মমদ করত হিয়া চরণ শরণ দানরি রে চরণে চরণ দানবীরে চরণ শরণ দানরি রে আজ চরণ সদন গামিনী আমি ওই চরণের আশাধার আমি ওই চরণে আশাধারী নাসির মাহমুদ একটা মুসলিমের ছেলে হয়ে বলছে হে গোবিন্দ আমি ওই চরণের আশাধার আমি ওই চরণে আশাধারী ওই চরণের আশাধারী আমি ওই চরণে আশাধারী কৃপা কর বংশীধারী ওই চরণের ওই আশাধারী আমায় কৃপা করো বংশীধারী আমি ওই চরণের ওই আশাধারী আমায় কৃপা করো বংশীধারী আমি ওই চরণের ওই আশাধারী আমায় কৃপা করো বংশীধারী ওই চরণের আশাধারী ওই আমি ওই চরণে আশাধারী চরণ শরণ দানরি রে আজি চরণে শরণ দানবীরে চরণ শরণ দানরি রে আজ চরণ সদন গামে মায়েরা, বেলা ডুবু ডুবু আচ্ছা মায়ের কোলে যখন এসেছিলেন সূর্য উঠেছিল সূর্য সকালবেলায় পূর্ব আকাশে উঠে মধ্য গগনে থাকে দুপুরবেলায় পশ্চিম বেলায় পশ্চিমে সন্ধ্যাবেলায় আস্তে আস্তে ডুবে যায় আমাদের জীবন রবি ডুবু ডুবু উত্তর গোষ্ঠ লীলা ভগবান আমরা কৃপা করে মায়ের কোলে এসেছিলাম আবার মায়ের কোল থেকে আমরা সংসার করলাম আবার আমাদের ঘরে ফিরে যেতে হবে
আসুন, এখানে একটা বড় গান আছে, সময়টা নেব না, সময়টা খুব সংক্ষেপের মধ্যে আছে, তাই পদাবলীর মধ্যে যাব। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে শ্রীরাম এক কাজ করে, পালে জড় কর শ্রীরাম দাও সে গা আমার পরে জড় কর। উলুধ্বনি দেন মা, উলুধ্বনি দিন। পালে জড়ব কর সে আরে বল, পালে জড় আরে পালে জড় কর সেদা সান দাও সিংহ পালি জড়ব কর সেদা পালি জড়ব কর সেদা পালে জড় কর পালে জড় কর পালে জড় কর সে পালে জড় কর সে দাও সে মায়েরা, মায়েরা, হ্যাঁ, একটু বলে দিই আর গাইব। শোনাখন, আমাদের শরীরে পালকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যার ভেতরে রাগ আছে, হিংসা আছে, বিবাদ আছে, আমি তাকে বলবো গোবিন্দ চরণে পড়ে বলুন, প্রভু আমার সমস্ত কিছু তুমি গ্রহণ করে নাও। এই গোপালগুলোকে, ইন্দ্রিয়গুলোকে সব তোমার চরণে দিলাম, যেন তোমার কৃপা করতে পার তুমি। পালে জড় সে শান দাও সে আজ পালে জানা কারা শ্রীরাম আজ সানে দাসী সাঘনে বি সমখা আমার সঘনেবি সম আপনার কি ভাবলেন আমার গলাতে কিছু হয়েছে নাকি? না না, কৃষ্ণ বিষম খাচ্ছে। আপনারা যখন বিষম খান তখন কি বলেন? কেউ নাম করছে। কিন্তু যারা ডাক্তারি পড়ছে বা ডাক্তারি ভাষায় বলছে, শ্বাসনালীটা আমাদের একটু রুদ্ধ হয়ে যায়, তাই আমাদের এরকম হয়। কিন্তু আমাদের মা কাকিমারা, প্রাচীন লোকেরা বলে, যখন একটু বিষম খাই কেউ নাম করছে। অগো সগনে বিষম খাই, আমার সঘনেবি বিষম সগনে বিষম খাই। দেখো দেখো সগনে এইদিকে দেখো, আমি নাম করব না। আপনাদের গ্রামের নাকি একটি লোক আমাকে 2-4 জন ভক্ত বলছিল, এসে বলছে উনি তো খুলি ঝাঁটা হ্যান ত্যান বলবে বোধ হয়। ওই লোকটাকে ধরবেন কাল সকালবেলায়, ওকে ধরে উচিত মতো দিয়ে দেবেন, তাহলে আমি খুশি হব। কেন বলতো? বিচার বুদ্ধি জেনে কথা বলতে হয়। আজকে দেখুন, ওকে শুনতে বলুন, সঘনে বি, ওকে শুনতে বলুন কোনটা বাদ যাচ্ছে। সঘনে বি সমখা, আমার সঘনেবি বিষম নাম করে মাগো, নাম করে মা। ও জন সগনি বিষম নাম করে মায়ে গো, নাম করে মা নাম করে রে, মা নামে করে রে, মা নাম করে রে, নাম করে রে সঘনে বিষম খাই, মা নাম করে রে, আমার সঘনে বিষম খাই, মা নামে করে রে, সঘনে বিষম
খাই মা নামে করে রে আজি সঘনে বিষম খাই মা নামে করে রে সঘনে বিষম খাই নাম করে মায়েরে নাম করে মা আমার সঘনে বিষম খায় নামে করে মা গো নামে করে মা ঘুমাচ্ছ কেন? আপনাকে বলি না, দু চারজনকে দেখতে পাচ্ছি, কিছু মনে করবেন না। সেই দুপুরবেলা থেকে কীর্তন শুনছে তো, আপনারা আমাকে দেখছেন কিন্তু আমি দেখছি ওদেরকে। ওগো সঘনে আমি যখন বলছি ঘুমাচ্ছ তখন ও ভাবছে খালি আমার দিকে তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টার বেশি বসে থাকে। এই যে কীর্তন গানের পদাবলীগুলো গাইছে, এত আমি গাইবো, একটাও বাদ দেবো না, কিন্তু একটাও বাদ দেবো না, কোনো দেখবেন। কিন্তু একটাও পদ কিন্তু এরা সহজে দেবে না, একটাও পদাবলী সঙ্গে দেবে না। আপনার কীর্তনে শুধু কথাগুলো শুনবেন, ভাববেন তাহলে ইনি কথাই বলেন। এই যে ভুলগুলো যেগুলো করে বেড়াচ্ছে, ওদেরকে বোঝান। আমি এটা বলতে চাইছি, ওদেরকে বুঝতে শেখান। কি মায়েরা, আজি গোঠে আমাদের বিলম্ব দেখিয়া, ওজি আজ গোছে আমাদের বিলম্ব দেখিয়া, আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি যাদি কোটি আমাদের বিলম্ব দেখিয়া কাঁদে বুঝি কাঁদে মাতা, আমার কাঁদে বুঝি কাঁদে মাতা, কাঁদে বুঝি কাঁদে মাতা। দেখো দেখো কাঁদে বুঝি কাঁদে মাতা আমার পথ পানে চাইয়া গো, পথ পানে চাই। ওই দেখ কাঁদে বুঝি কাঁদে মাতা, পথ পানে চাইয়া গো, পথ পানে চাইয়া। এইদিকে তাকাবেন, এইদিকে। আচ্ছা, আপনার ছেলে যদি বাইরে যায়, আজকে সন্ধ্যাবেলায় আসার কথা, যদি রাত্রি 9টা বেজে গেল, ছেলে ফিরল না, ফোনও ধরছে না, আপনি কি আর ঘরে থাকতে পারবেন? মায়ের মন সবসময় কি অমঙ্গল চাই, অমঙ্গল চাই না, অমঙ্গল চিন্তা করে। এই কিছু হয়ে গেল নাকি, কোনো খবর পাচ্ছি না, ফোন লাগছে না। মা কাঁদানো ভালো নয়। প্রত্যেকটি ছেলেকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ওগো কাঁদে বুঝি কাঁদে মাতা, আজ কাঁদে বুঝি কাঁদে মাতা, পথ পানে চাইয়া গো, পথ পানে চাই। ও যাদি কাঁধি বুঝি কাঁদে মাতা পাত পানে সাহাগা পাত পানে চায়া যে মা কাঁদানো ভালো না, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো ও না, মা কাঁদানো ভালো না মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয়। ওরে মা কাঁদে তোর জগতে কাঁদে, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো ও নয়। মা কাঁদে তার জগতে কাঁদে মা কাঁদানো ভালো না কাঁদে বুঝি কাঁদে মা, আর কাঁদে বুঝি কাঁদে মাতা, কাঁদে বুঝি কাঁদে মা। ও যাদি কাঁধি বুঝি কাঁদে মাতা আমার পথ পানে চাইয়া রে, পথ পানে চাই। আজ কাঁদে বুঝি কাঁদে মাতা, পথ মানে চাইয়া গো, পথ মানে চাইয়া। আমি একথা আপনারা ইউটিউবের মাধ্যমে শুনতে পান। প্রত্যেককে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য প্রতিটি আসরে বসি। আমি আগে বলবো, নিজের মা বাবাকে যদি কেউ কাঁদায়, জীবনে তার কোনোদিন সুখ হয় না। তুমি যদি মা বাবাকে কাঁদাও, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তোমাকেও, জোরে বলুন, তোমাকেও কাঁদাবে। মায়েরা ঘুঁটে পড়ে আর গোবর হাসে বলে তোমারও একদিন আছে। আর যদি রক্তের গরমে তুমি বৃদ্ধাকে কাঁদাও, তবে অপেক্ষা করে থাকো, তুমি একদিন কাঁদবে। কেন?
মায়ের চোখের জল কোনোদিন ফেলতে নেই। যে বাড়িতে মা কাঁদে, যে বাড়িতে বাবা খুব দুঃখ পায়, সে বাড়ি কোনোদিন সুখ হয় না। হ্যাঁ, আপনি 4 তালা 6 তালা করতে পারেন, কিন্তু তালা বাড়বে, আপনার জ্বালা বাড়বে, শান্তি কিন্তু আপনার বাড়বে না। তাই বারবার বলবো, এখানে যারা বৃদ্ধারা কীর্তন শুনছেন, অনেক বৃদ্ধা আমার আছেন, তাদেরকে আমি প্রণাম করি। খুব ভক্ত মানুষ বসে আছেন এখান থেকে দূর পর্যন্ত, এই পাশে অনেক বাবারা বসে আছেন, কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানালাম আপনাদের। সবার যেন কৃপা হয় গৌর গোবিন্দের, এবং সবাইকে যেন সন্তান ভালোবাসতে পারে। মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে বহরমপুরে ফ্ল্যাট কিনতে পারে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। আসল জায়গাটা কাঁদালে তোমার ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে বাবা। এই যে আগামী শ্রাবণ মাস আসছে, আপনার শিব ঠাকুরকে জল ঢালতে যাবেন। বাবা গ্রীষ্মকালে বাড়ি এলো, এক গ্লাস জল পেলো না, মা অসুস্থ ছিল, একটু জল পেলো না, আর শিবকে জল ঢালতে যাইছো। বাবা শিব যেন বলতে চাইছে, আমাকে কেন জল ঢালছিস, জীবন্ত বাবা মাকে আগে দিই। দুর্গা পূজার সময় নিজে নতুন জামা কাপড় পরেছো, বাবা মাকে দাও নাই, ছেলে মেয়েদেরকে নিয়ে ঠাকুর দেখতে গেছো, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ অষ্টমীর দিনে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজো কর। নিজের ঘরের মাটা কেঁদে কেঁদে মরছে, আর তুই মাটির প্রতিমা পুজো করতে এসেছিস, না, তোর চলবে না। আমি আপনাদের বলতে চাই, আগে মানুষ হতে হবে, আগে চৈতন্য জাগাতে হবে। আপনি কে এটা বিচার করতে হবে, আমি কেমন, আমার মধ্যে যেন নোংরা না থাকে, আমি পবিত্র ভাব থাকে। আপনি শর্ত করে যাবেন, আমার ভেতরে যদি কোনো নোংরা থাকে, আমি নিন্দা করে বেড়াই লোকের, আমার জীবনে শান্তি হবে না। কেন? লোকে আমাকে সবাই নিন্দুক মনে করবে। এই জন্য বারবার বলবো, এখনো সময় আছে, ভালো হয়ে যান, গৌর গোবিন্দের চরণে মতি দেন, দেখবেন জীবন সুন্দর হবে। বেলিয়াব শানো হইল, চলো যাই ঘরে রে, বেলে যাব সন দেখি, চলো যাই ঘরে। বেলে যাব শান হইল, চলো যাই ঘরে রে, আজ বেলে যাব শান হইল, আজ চলো যাই ঘরে। মায়ের না দেখে আমার মায়ের না দেখে মায়ের না দেখে মন, আজ মায়ের না দেখে কেমন কেমন করে রে, কেমন কেমন আমার মায়ের না দেখে মন, কেমন কেমন করে রে, কেমন কেমন করে রে। আর বলরাম দাস কহে, শুনি কানাইয়ের ওজ বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বলরাম দাস কহে, শুনি কানাইয়ের সকলরা ভালো আমার সকলরা ভালো আছে, সকলরা ভালো মাঝে, সকলরা ভালো মাঝে আমার পড়ল তরল রে, পড়ল তরল, সকলরা ভালো মাঝে পরে নাই জানি না, পরে নাই ও যে আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না, আমাদের ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না, ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না, ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না। আজ সকলরা ভালো মাঝে, আজ সকলরা ভালো মাঝে, যে সকলরা ভালো মাঝে, পূজা যে সকলরা ভালো মাঝে পড়ল
ছিল যত সবাই মিলে বলুন, সবাই মিলে বলুন, রাধা রানী কি। জয়টা কিন্তু জোরে হবে। শ্যাম সুন্দর কি। এত জোরে দেবেন যেন পাহাড়পুর পর্যন্ত যায়। জোরে বলুন, রাধা রানী কি। বেড়েছে বেড়েছে, আরো বাড়বে। মদন মোহন কি। আপনারা সবাই দিচ্ছেন আর দু চারজন কি দুঃখ করে। জোরে বলুন, রাধা রানী কি। শ্যাম সুন্দর কি। বাবা ভগবান শ্রীকৃষ্ণ আজকে বেনুটা বাজালেন কিভাবে। আরে আরে চাঁদে মুখ, চাঁদে মুখে বেনো ও বেনো দিয়া আরে চাঁদ মুখী বেনু দিয়া ওগো সবধেন রে না আয়া মেলো আরে চাঁদে মুখে চাঁদে মুখে বেনো মায়েরা উলুধ্বনি দিন, গালে হাত দেবেন না কেউ, সবাই উলুধ্বনি দিন ভক্তি করে, সবাই মাথায় কাপড় নিয়ে ভক্তি করে। চাঁদ মুখী বেনু দিয়া সবাই হাত তুলো, নিতাই গৌর হরি হরি। সবধেন রে না আয়া মেলো ডাকে আই শ্যামলি আই ভলি। উলধ্বনি পুরী ডাকি আয়া আইসে বলে আই ও ডাকে আইসে বলে আই ধলে ডাকি আইসে বলে উলধ্বনি দিন, আই আপনার ভগবানের চরণে নিজেকে দিন, সবাই ভক্তি করে। ও ডাকে আইসে বলে আই ধলে ডাকি আইসে বলে আই ধলে আপনাদের একটি কথা জানাই, যিনাকে দেখছেন উনি আসছেন মুর্শিদাবাদের মাটিতে। প্রথম আমাকে উনি আহ্বান করেছিলেন, গৌরাঙ্গ মণ্ডল মহাশয়, আমার দাদা, ডাঙ্গাপাড়া বাড়ি। প্রথম উনি আমাকে প্রথম জয়দেব মেলা থেকে প্রথম মুর্শিদাবাদের মাটিতে পা দেওয়া করেছেন। আমার খুব অন্তরঙ্গ মানুষ, খুব ভালোবাসার মানুষ। সবাই উলুধ্বনি দিন সবাই। ডাকি
উনি আইসে বলে আয়ে ধবনে ওটাকে আয়েছে মনে আয়ে ধবনে ডাকিয়া আইসে বলে আয়ে ধবনে ওটাকে আইছে মনে আই ধবনে ডাকিয়া আইসে বলে আয়ে ধবনে ডাকে আরে হারি আইসে বলে আয়ে ধবনে ওটাকে ধনী মাইরা আয়েছে মনে আই ধবনে ডাকিয়া আইসে বলে আয়ে ধবনে ওটাকে আয়েছে মনে আই ধবনে ডাকিয়া আইসে বলে আয়ে ধবনে ওটাকে আয়েছে মনে আই ধবনে ডাকিয়া আইসে বলে আয়ে ধবনে ওটাকে আয়েছে মনে আই ধবনে ডাকিয়া আইসে বলে আয়ে ধবনে ওটাকে আয়েছে মনে আই ধবনে ডাকিয়া আইসে বলে আয়ে ধবনে ওটাকে আয়েছে মনে আই ধবনে ডাকিয়া আইসে বলে আয়ে ধবনে ওটাকে আয়েছে মনে আই ধবনে ডাকিয়া আইসে বলে আয়ে ধবনে ওটাকে আয়েছে মনে আই ধবনে ডাকিয়া আইসে বলে আয়ে ধবনে ওটাকে আয়েছে মনে আই ধবনে ডাকিয়া আইসে বলে আয়ে ধবনে আয়েছে মনে আই ধবনে ধবনে ডাকিয়া আইসে বলে আয়ে ধবনে ওটাকে আয়েছে মনে আই ধবনে আইসে বলে আয়ে ধবনে আয়েছে মনে আই ধবনে ডাকিয়া আইসে বলে আয়ে ধবনে আরে চাঁদ মুখে চাঁদের চাঁদ মুখে সবাই মিলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি সোনিয়া কা নায়ের বেনু ঊর্ধ্ব মুখে ছোটে ধ্যান ওগো সোনে আগা নায়ে বেনো সোনে যে কানা যে বেনো সোনে আগা নায়ে সোনে আগা নায়ে বেনো উড়িদ মুখে ছোটে ধেন উড়িদ মুখে ছোটে ধেন আমার সোনে আকা নাই বেনো উড়িদ মুখে ছোটে ধেন ঊর্ধ্ব মুখে ছোটে ধ্যান ঊর্ধ্ব মুখে ছুটে ধেন ওই ঊর্ধ্ব মুখে ছোটে ধ্যান আমায় ঊর্ধ্ব মুখে ছোটে ধেন
পুচ্ছ তুলি পিঠের করে, পুচ্ছ তুলি পিঠের করে। আমরি পুচ্ছ বেলি পিঠের উপরে গো, পুচ্ছ বেলি পিঠের করে। আই শ্যামলি আই ধবল, তাকে আয় শ্যামলে আয় ধবলে, আই শ্যামলি আই ধবল। আজ আই শ্যামলি আই ধবলে, ঘন ঘন ডাকে কানাই, আই শ্যামলি আই ধবলি। আমরি ঘন ঘন ডাকে কানা ডাকে, আয় শ্যামলে আয় ধবলে, দান দান ডাকে কানা, আগে আয় শ্যামলে আয় ধবলে, দান ডাকে আগে কানা, আয় শ্যামলে আয় ধবলে। আয় শ্যামলে আই ধবলে। আমরি পুচ্ছ বেলি পিঠের উপরে গো, পুচ্ছ বেলি পিঠের করে। যে বনে যে ধেনু ছিল, মায়েরা সবাই শুনবেন, যে বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল। আমার জীবনে যে ধেনু ছিল সকলে একত্র হইল, সকলে একত্র হইল, সকলে একত্র হইল, সকলে একত্র হইল। আজ সকলে একত্র হইল। ওই যে চালাইল গোকুলের মুখে, জ্বালাইল গোকুলের পথে। আমার দাঁড়াইল বকুলের পথে গো, দাঁড়াইল বকুলের পথে। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না। ও তাদের আনন্দ আর ধরে না গো। যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না। ওই দেখি ঘুরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে, ঘরে ফিরে যাবে বলে, আনন্দ আর ধরে না রে, ঘরে ফিরে যাবে বলে, ওই আনন্দ আর ধরে না ও রে। তাদের আনন্দ আর ধরে না গো। আমার চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। আমার দাঁড়াইল বকুলের মুখে গো, দাঁড়াইল বকুলের মুখে। আচ্ছা কিছু মনে করবেন না, আস্তে। কারা কারা ঘর যাবেন হাত তুলুন তো। কেউ যাবেন না? ঘর বলতে যে ঘরটা তৈরি করেছেন আমি ওই ঘরের কথা বলি নাই, আসল ঘরে যেতে হবে। জীবনে তিনবার বাঁশি বাজে, একবার কালার বাঁশি, একবার কলের বাঁশি, আর একবার কালের বাঁশি। একেবারে কানের বাঁশি, যদি বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজায় তবে রাধা রানী আর ঘরে থাকতে পারে না, পাগলিনীর মতো ছুটে যায়। হে গোবিন্দ তোমার চরণ পাব, চরণে পাবো বলে। কিন্তু কালের বাঁশি যদি, কালের বাঁশি যদি কারো জীবনে একবার বেজে যায়, এ সংসার ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হবে। মায়েরা এই দিকে তাকাবেন। আচ্ছা আপনারা বলুন তো, দেহটা মরে না আত্মা মরে? জোরে বলবেন দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন, জোরে বলুন। হ্যাঁ, উত্তর দিলে বুঝবো আপনারা বুঝছেন, আর উত্তর না দিলে শুধু হ্যাঁ আর এমনি করলে বুঝবো যে হ্যাঁ বুঝছেন না। দেহ মরে না আত্মা মরে? উত্তর আগস্ট মানে গোটাটাই দেহতত্ত্বের কথা। দেহটা মরে, আত্মা মরে না। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মাঝে মাঝে অন্ধকার হওয়া ভালো। কেন বলুন তো? অন্ধকার হলে দু চারজন ভাবছিল ঘর যাবো, এটাই ফাঁক হয়, কিন্তু না, আপনাদের তো ঘর যাবার কথা বলছেন না, ওই জন্য চুপ করে আছে। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। এইদিকে যে কাপড়টা আপনারা পরেছেন, যেটা আমি পরেছি, ওটা জীর্ণ হয়ে গেলে কাপড়টা ছেড়ে নতুন কাপড় পরব।
আমাদের দেহ থেকে জীর্ণ দেহ দেহ হয়ে গেলে আত্মা কোথায় যায়? নতুন দেহ ধারণ করে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু যেদিন আপনি মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা গেলে আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, মানুষের কর্মফল আত্মার সঙ্গে সঙ্গেই চলে যায়। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে সে মানুষ হয়, মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে সে পশু হয়, আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহামানবের মতো কর্ম করে তবে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে হরি বল, হরি বল। আস্তে আস্তে যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গৌর গোবিন্দের চরণে প্রাপ্ত হয়। কত সুন্দর ব্যাখ্যা আছে দেখুন। দেখুন জগত আমি, কি নাম? ডক্টর জগত আমি। এই জগত আমি একজন বিখ্যাত মানুষ লিখেছেন বইটা, তাতে পরিষ্কার করে বলছেন যে মানুষ মরে গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। দুটো, এই যে আপনাদের এখানে কীর্তন হচ্ছে কিছু মনে করবেন না, এই গ্রামে যদি কেউ মারা যায় আগামীতে তাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে। কে বলছে? মায়েরা বলছে জগত আমি, ডক্টর শিশির কুমার ঘোষ। জগত আমিতে কি বলছেন? তিনি বলছেন যে মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন তিনি যাচ্ছেন স্বর্গে না নরকে। যেমন ধরবেন কেউ মারা গেছে, মৃত্যুর সময় যখন দেখবেন কেউ যদি কিছু মনে করবেন না, খুব বিভৎস মুখটা হয়ে যায়, বিকৃত হয়ে যায়, মায়েরা বলে না, বাবা মরাটা দেখতে গিয়েছিলাম গো, 3 দিন ভয়ে ঘুম হয় নাই, খালি মুখটা মনে পড়ছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর যদি মনে হয়, আপনি বলবেন দেখতে গিয়েছিলাম যেন ঘুমাচ্ছে মরে নাই, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। কর্ম ভালো করো, তোমার মৃত্যুর সময় তোমার মুখটা মনে হবে তুমি ঘুমাচ্ছ। আর জীবনে মানুষগুলো যেমন এই কর্ম খারাপ করো, তোমার মুখটা দেখে বিকৃত হয়ে যাবে, মানুষ ভয় খেয়ে যাবে, তুমি নরকে যাচ্ছ। আর একটা জিনিস দেখলে আপনি বুঝবেন স্বর্গে গেল নরকে গেল। কি? রমিপুর গ্রামে কেউ যদি মারা যায়, তাকে যখন বড় হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যাবে, তখন যদি কেউ বলে আহ লোকটা খুব ভালো ছিল, খুব মানুষ ভালো ছিল, ইনি চলে গেলেন, আহ। কেউ যদি মারা যায় তার নামে কেউ যদি বলে লোকটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এই লোকটা বড় দুষ্ট ছিল, বেটা গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আবার বললাম, জন্ম হোক যথা তথা, কর্ম যেন তোমার ভালো হয়। মায়েরা আবার শুনবেন মন দিয়ে, একবারে মন দিয়ে শুনবেন। কি বলছে? যে মানুষ মারা গেলে ভাগবত বলল 9টা চিহ্ন দিয়ে প্রাণ বেরোয়। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, একটু গুনে নেবেন। গুনতে গুনতে শুনতে শুনতে একজন উদ্ধার হয়েছিল। আপনারা গুনবেন কেন? গুনতে গুনতে শুনতে শুনতে একজন উদ্ধার হয়েছে। কে বলুন তো? লক্ষ্যহীরা। হরিদাসের সর্বনাশ করতে গিয়েছিল লক্ষ্যহীরা সুন্দরীর উদ্ধার করে। তখন বলেছিল তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? হরিদাস বলেছিল আমার নাম সংখ্যা পূরণ হোক, আমি তোমাকে কথা বলবো। কিন্তু বলছে তাহলে নাম সংখ্যাটা তুমি তাড়াতাড়ি গুনে নাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হরিদাস গাইছে আর লক্ষ্যীরা শুনছে আর গুনছে। 1 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, 2 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুনতে শুনতে গুনতে গুনতে একদিন লক্ষ্যীরা উদ্ধার হয়ে গেছে। আপনারা শুনতে শুনতে গুনতে গুনতে আপনারাও উদ্ধার হয়ে যাবেন। আমাদের 9টা ছিদ্র আছে। 2টো কানের ছিদ্র কটা হলো জোরে বলুন? 2। 2টো চোখের ছিদ্র কটা হলো? 4। 2টো একটা মুখের ছিদ্র কটা হলো? 5। 2টো নাকের ছিদ্র কটা হলো? 7। নিচের দিকে 2টো, একটা পায়ু একটা উপস্থ। ভাগবত বলছি, যারা ভাগবত পড়েন তারা বুঝতে পারবেন। এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়, কি করে বুঝবেন? বলছে 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, আর নিচের দিকে 2টো ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি নরকে গেলেন। একবারে ভাগবত প্রমাণ। ভাগবত বলছে পরিষ্কার করে দেখে নিন, যারা ভাগবত পড়েন তারা বুঝতে পারবেন। কি বললাম? 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। এই 7টা ছিদ্র, 2টো চোখ, 2টো নাকের ছিদ্র, 2টো কানের ছিদ্র 6টা, একটা মুখ, কটা হলো? 7টা। এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে বুঝবেন আপনি স্বর্গে যাচ্ছেন। কি করে বুঝবেন এই 7টা দিয়ে প্রাণ গেল? যখন কেউ মারা যায় তাকিয়ে তাকিয়ে মরে, জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। তাকিয়ে তাকিয়ে কেউ মরলে বুঝবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেছে। কেউ দেখবেন মৃত্যুর সময় হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেছে। কানের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ভাগবত বলছে দেখবেন আপনার কান দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, ওইদিকে প্রাণ গেল। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। কিন্তু নিচের 2টো দরজা, একটা পায়ু অবস্থ, প্রস্রাব এবং পায়খানাদার। কেউ মৃত্যুর সময় যদি পায়খানা প্রস্রাব করে দেয়, উনি হচ্ছেন নিম্নগামী, উনি নরকে যাচ্ছেন। জন্ম হোক যথা তথা। আমি আবার বলবো,
কর্ম যেন ভালো হয়। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা? যেই না বেনুটা বাজিয়েছে অমনি কি করলো? শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। ওগো শ্বেত কান্তি অনুপম আগি ধাই বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। ও যে আগে ধাই বলরাম। আরে আগে ধাই ও যে বলরাম। আগে ধাই বলরাম। আগে ধাই বলরাম। শেষো চলে ডাইনে আর বামে। শেষো চলে ডাইনে আর বামে। ওগো শিশু চলে ডাইনে আর বামে গো। শিশু চলে ডাইনে আর বামে। আনন্দ আর ধরে না। আমার আনন্দ জানে ধরে না রে। আনন্দ আর ধরে। নানাই আনন্দ আর ধরে না গো। ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না। তারা ঘরে ফিরে যাবে বলে আনন্দ জানে চলে না রে। ঘরে ফিরে যাবে বলে ওরে আনন্দ জানে ধরে না রে। ঘরে ফিরে যাবে ওরে বলে আনন্দ জানে ধরে না ও রে। আনন্দ আর ধরে না। আমার শিশু চলে ডাইনে আর বামে গো। শেষো চলে ডাইনে আর বামে। আমার শিশু চলে ডাইনে আর বামে গো। শিশু চলে ডাইনে আর বামে। আচ্ছা কিছু মনে করবেন না, বাঁশি তো বাজিয়েছে, কিছু মনে করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাঁশি কোথায় গেল? আচ্ছা এটার নাম কি? বাঁশি। বাঁশি ক প্রকার? একটা বেনু, একটা মুরলি, একটা বাঁশি। দেখুন এই যে কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ফিরছে তখন বেনু বাজাচ্ছে। এই বেনু, বাঁশি আর মুরলির জন্ম কোথা থেকে? ব্রহ্মা একটা যজ্ঞ করেছিল, যজ্ঞটার নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ। ওই যজ্ঞ থেকে একটা 25 পাবের বাঁশ উঠেছিল। কি বললাম? কত পাবের? জোরে বলুন। কত পাবের? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কত পাবে? কত পাবে? জোরে বলুন। 25 পাব। একটু গুনে নেবেন আপনারা। গুনতে গুনতে বলেছি 25 পাবের মধ্যে 9 পাব দিয়ে ভগবান বিষ্ণুর ধনুক তৈরি হয়েছিল। ধনু গুনবেন। 7 পাব দিয়ে শিবের ত্রিশূল তৈরি হয়েছিল। 9 আর 7 কত হলো? জোরে বলুন। কত হলো? 20 নাকি? তাহলে আমি যখন 20 বললাম করছেন যে নেবে যে 20 20 9 আর 7 কত? 16। তাহলে 5 পাপ দিয়ে পরশুরামের কুঠা, 16 আর 5 কত? 21। 3 পাপ দিয়ে অর্জুনের গান্ডিব, কত হলো? 24। আর 1 পাপ বাকি, ওর থেকে বেনু, বাঁশি এবং মুরলি তৈরি হয়েছে। ব্রহ্মা যে যজ্ঞে বাঁশটা পেয়েছিল তার নিচের অংশ দিয়ে কমণ্ডল তৈরি হয়েছিল, আর একবারে উপরের অংশ দিয়ে কি তৈরি হয়েছিল জানেন? যেখানে হরিনাম হয় সেখানে দেখবেন ভালো ভালো জায়গাতে হরিনাম সংকীর্তনে যজ্ঞ হলে দেখবেন প্যান্ডেল যেখানে করেছে সেই জায়গাটা বাঁশ গেড়ে লাল পতাকা গেড়ে দেওয়া হয়। এই পতাকাটা কিন্তু যজ্ঞের বাঁশের একবারে শেষ থেকে পাওয়া গেছে। ওটাতে ওই পতাকা ওই বাঁশে পতাকা দেওয়া হয়, আর নিচে থেকে কিন্তু ব্রহ্মার কমণ্ডল তৈরি হয়েছে। মায়েরা বাচ্চারা যখন গোচারণে যায় আর ঘর ফেরার সময় করে না, সকল রাখাল গণ আবায়াবা ঘন ঘন। আরে সকলরা ভালো গণ আবাই আবা ঘন ঘন। সকলরা ভালো গণ আবায়াবা ঘন ঘন। সকল রাখাল গণ আবায়াবা দিয়া ঘন। আবায়াবা ঘন ঘন। আবাই আবা ঘন ঘন। আবায়াবা ঘন ঘন। আদি আবায়াবা দিয়া ঘন। যিনি পদটা লিখেছেন, আমার বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। আমার বল রামদাস চলো সঙ্গে, বল রামদাস চলো সঙ্গে। তাদের
তাদের আনন্দ যারে ধরে না ও যে রে আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না ও যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না। তারা ঘরে ফিরে যাবে বলে আনন্দ যারে নিতাই ধরে না রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে ঘরে ফিরে যাবে বলে ওরে আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না গো। মায়েরা সবাই মিলে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, একটু জোরে বলুন। সকালে কেউ ঘুম থেকে উঠছে না, তাকে কি বলবেন? আচ্ছা রাধে রাধে বলবেন তো? আচ্ছা হ্যালো হাই হ্যালো ছেড়ে দিয়ে কাল থেকে কি বলবেন জোরে বলুন। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন? দেখবেন ঝগড়া ভেঙে যাবে। জোরে বলুন, কি বলবেন জোরে বলুন? রাধে রাধে। বৃন্দাবনে গেলে দেখবেন টোটো অটোতে যান, যাতেই যাবেন রাধে রাধে না বললে কিন্তু চাপতে দেবে না। আপনি 20 টাকার জায়গায় 50 টাকা দেন, ওরা রাধে রাধে না বললে চাপতে দেবে না। যদি বলেন আমি রাধে রাধে বলবো না, আমি চাপবো না, টাকাও দেবো না, ওই রিক্সাওয়ালার বা টোটোওয়ালারটা কোনোদিন সংসার চলবে না তা নয়। কমিটি থেকে বলা আছে, ইউনিয়ন থেকে বলা আছে যে তোমার যত টাকার দরকার সংসার চালানো যে সব দেবো, কিন্তু রাধে রাধে না বললে কিন্তু চাপতে কাউকে দেবে না। ওই জন্য রাধে রাধে বলতে হবে। জোরে বলুন, কি বলবেন? একটু জোরে বলুন। হ্যাঁ, কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? এ সংসারে কেউ কারো, জোরে বলুন, দাঁড়ান দাঁড়ান, এ সংসারে কেউ কারো, আপনাদের এখানে বলছেন অন্য জায়গাতে বলে, এ সংসারে কেউ কারো, সত্যি কেউ কারো নয়। যারা বাবা হয়েছেন, বাচ্চাকে প্রত্যেক দিন লজেন্স এনে দিন, 10 দিন বন্ধ করুন, ও বাচ্চা তোমাকে আর বাবা বলবে না। যতক্ষণ দেবেন ততক্ষণ, যতক্ষণ দেবেন না ততক্ষণ নিতাই গৌর হরি বল। এইদিকে এইদিকে, যতক্ষণ মায়েরা সংসারে কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই। দাদা ভাইরা যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন, সংসার ভালোবাসছে, টাকা দেওয়া বন্ধ করুন, ভালোবাসা ফাঁকা হয়ে যাবে। আর ভালোবাসা, এ সংসার শুধু নিতে চাই কিন্তু দিতে জানে না। একটু বলে রাখি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভাগবত বলেছে, ভাগবতের 10ম স্কন্ধ পড়ে নেবেন যারা বইপত্র পড়েন। ভাগবতের 10ম স্কন্ধে বলেছে যে মেয়েরা, সদবা মেয়েরা যতই হরিবল বলুক, উলুধ্বনি করুক, একটা কাজ না করলে কিন্তু গোটা কীর্তন শোনাটাই বেকার। বলবো না, বাদ দিয়ে দেবো? না বলবো না, এবারের মতো বলবো না, পরে একবার বলে দিয়ে যাবো, আরেকবার বায়না করবে তারপর বলে দিয়ে যাবো। এবারেই বলবো, বলবো একটা কাজ না করলে কিন্তু আপনার গোটা কীর্তন শোনাটাই বেকার। যে যে মায়েরা সকালবেলায় স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তাদেরই কীর্তন শোনা। কে কে প্রণাম করেন হাত তুলুন, হাত তুলুন, কে কে প্রণাম করেন? কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। না 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 না, এই দিকে তাকান। আজকে কীর্তন শুনে কাল সকালে সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন কাদাবালি না থাকে। আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক আছে, কি আছে? সবাই তাকান। নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল এটা কি বাপের বাড়ি নয়? এইদিকে এইদিকে এইদিকে। নিমাই বলেছিল এ তুমি কি বলছো? হ্যাঁ এটা বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। চুপ করো। লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি তো পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমাকে শিখিয়ে দিয়েছে। আমি কি শিখলাম আপনারা জানেন? দাদা আমার বাড়ি গেছেন, আমার 2টি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটা শুভলক্ষ্মী। তা আমি কীর্তন করে গেলে আমার নেশা খুব বইপত্রে। তা আমি যদি সারাত্রি জেগে যাই, তবু কিন্তু রাত্রি 12টা পর্যন্ত আমাকে সবাই পাবে। কেন? একবার চোখ লেগে যাচ্ছে, কিন্তু আমার নেশা 1-2 ঘন্টা আমাকে একটু পড়তেই হবে। তা আমি বইপত্র পড়ি, আমার ছোট কন্যা কিন্তু আমার পাশে বসে থাকে, যেগুলো লাল দাগ দিয়ে রাখি ওগুলো দেখে, পড়াশুনো করে। কেউ যদি ফোন করে তোমার বাবা কি করছে, বলে হ্যাঁ ব্যস্ত আছে। একটা কথা জিজ্ঞেস করা ছিল, তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো তো। মেয়ে বলে আমাকে বলুন, আমি দেখি 7টা প্রশ্ন করলে 5টা মেয়ে উত্তর দিচ্ছে। কেন বলুন তো? আমি পড়ি, আমার মেয়ে পড়ে। বিষ্ণুপ্রিয়া বলছে আমি সনাতন মিশ্রের মেয়ে, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয় জানো? কখন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কেবল অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে এই যে এই যে এই যে মেয়েদের যখন বিয়ে হয় না, তখন কে অন্ন জোগাড় করে? জোরে বলুন,
জোরে বলুন বাবা। আচ্ছা 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 আস্তে। এ বিয়ের কথা যখন হলো তখন একটু কথা বলে রাখি, কিছু মনে করবে না। আপনাদের সব বিয়ে হয়েছে? না। আপনাদের হয়েছে, এখন তো হয় না, হ্যালো আর গেল। হ্যাঁ। এখন তো হ্যালো আর গেল। আবার দেখবেন অনেকে বলে প্রদীপবাবু বিবাহের পরে স্বামী স্ত্রীতে মিল নাই কেন, আমাকে ভালোবাসে না কেন? তখন আমি বলি যে বিবাহের সময় কিছু মনে করবেন না, মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না না। তো মালা বদল যখন হয় তখন দেখবেন কাপড়টা ঢাকা দিয়ে মালা বদল হয় না? জোরে বলুন। যখন মালা বদল এরকম করে সুন্দর করে কাপড়টা ঢাকা দেয় তখন দেখবেন মেয়েটি স্বামীর দিকে তাকিয়ে কি আনন্দ করে মালাটা দেয়। যখন দেয় এরকম করে মালাটা, তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে তাকাও, এই দিকে। শোভা দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? কোন দিকে শোভা দৃষ্টি হয়ে গেল? না কি বলছেন? তাহলে বিয়ের কথা যখন হলো তখন বলে রাখি মায়েরা কি বলছে, অন্নদানে পিতা সম রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। আর সন্তান কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতিরগতি। আজ পিণ্ডদানে পুত্র সময় গতি জগতি। পিণ্ডদানে পুত্র সময় অগতিরগতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। সবাই লক্ষ্য করুন, স্বামী স্ত্রী বেঁচে আছে, স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে নাই, পিণ্ড কে দেবে? স্বামী। স্বামী যখন পিণ্ড দেবে স্ত্রীকে তখন ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতিরগতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। রোগীতে শুধু সম বিপদে উদা জগত জন্তুদা সম বিপদে বিভা। যে রোগেতে সতী সম বিপদে দেবতা। আমার রোগীতে শুধু সম বিপদে বিভা। পতি পুত্র প্রতিপিতা। তোমাদের পতি পুত্র প্রতিপিত। পতি পুত্র প্রতিপিতা। আরে পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতিপিতা। পতি হলো পরম দেবতা। পতি হলো পরম দেবতা। আজ পতি হলো তোমাদের বন্ধব। পতি পুত্র প্রতিপিতা। পতি হলো বন্ধব। তোমাদের পতি পুত্র প্রতিপিতা। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ ফিরছে গোচারণ থেকে, পদকর্তা বলছে দেখো দেখো ওগো দূরেতে আওত না বড়রা। আমার দূরেতে আওত নগররা। মায়েরা, এইদিকে আপনারা একটু আকুল ভাবে দেখবেন, রাধারানী কৃষ্ণকে দেখছিল, ভগবান ফিরে আসছে, ওগো দূরেতে আওত না বড়রা। ও জানে দূরেতে আওত না গড়রা। দূরেতে আওত না বড়রা। আমার দূরেতে আওত নগররা। ঘরে বসে থাকলে চলবে? দেখ দেখ শ্যামনগর আসিছে, শ্যামনগরে আসিছে। শ্যামনগর ডাক আসিছে। ডাক ডাক শ্যামনগরে আসিছে। সখাসনে বন হতে শ্যামনগর আসিছে। ওই দিক সকাশনে মনে হতে শ্যামনগরে আসিছে। শ্যামনগর বন হতে আসিছে। আজ কথা শোনে শ্যামনগর বনে হতে ভাইরা, আসিছে। এইদিকে আপনাদের প্রিয় মানুষ যদি অনেক বেলাতে আসে আপনারা কি করেন? এরকম করে তাকান। যুবতীরা কি করছে? ওগো যুবতী ও মতি উন্নত চায়। আজ যুবতীর মতে উন্নত চাওয়া। যুবতী ও মতি উন্নত ও চায়। দাদা যুবতী উন্মতি উন্নত এই যে চায়। মুখ তুলে চাইছি, যেন মুখে তুলে চাইছি। মুখ তুলে চাইছি। ও যেন মুখ তুলে চাইছে। এ বন হতে আসছে বলে মুখ তুলে চাইছে। আজ মনে হতে আসছে বলে মুখে তুলে চাইছি। আপনার প্রিয় মানুষকে সারাদিন যদি না দেখেন, হঠাৎ দেখেন, আপনার কি হবে? ওগো বিরস বয়ান সরস হলো। ওগো বিরস বয়ান সরস হলো। বিরস বয়ান সরস হলো। আজ বিরত বয়ান সরস হলো। সরস হলো রে, সরস হলো রে। সরস হলো রে। দেখো দেখো সরস হলো রে। যে বিরস বয়ান সরস হলো রে। ওই দেখো বিরস বয়ান সরস হলো রে। বিরস বয়ান সরস হলো ও রে। দাদা বিরত বয়ান সরস হলো রে। আসছে কি করে বুঝলাম জানিস? ওগো মুরলি খুরলি শুনিতে পাই। ওই দেখো মুরলি খুরলি শুনিতে পাই। মুরলি খুরলি শুনিতে পাই। আজ মুরলি
হলে শুনিতে পাই বলে অকুল আনন্দে আকুল রায়, আজ অতুল আনন্দে আকুল রায়, অতুল আনন্দে আকুল ও রায়। যাবে অতুল আনন্দে রাতুল পাই দেখিবারে সবে সখিনিয়া, আজ দেখিবারে সব সুখে নেয়া, রতন আসনে বসিলা সবে, রতন আসনে বসিল সবে, রতন আসনে বসিলা সবে। আজ রতনায়াতন বসিল সবে ও যে শেখর বসায়ে সবয়ে তবে, শেখর বসাই শাওন সবে, আনন্দ আর ধরে না, আনন্দ ধরিল, ও যে আনন্দ আর ও ধরে না, নানায়ান দয়ার ধরে ও না যে প্রাণ গোবিন্দের সেবা হবে আনন্দ আর ধরে না, প্রাণ গোবিন্দের শব্দ শুনি আনন্দ ধরিল, প্রাণ গোবিন্দের সেবা হবে হরি 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 আজ বলে। প্রাণ গোবিন্দের সেবা হবে, হরি 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 বলে প্রাণ গোবিন্দের সেবা আজ হবে, হরি 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 বলে প্রাণ গোবিন্দের সেবা আজ হবে, হরি 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 বলে প্রাণ গোবিন্দের সেবা হবে, হরি 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 বলে প্রাণ গোবিন্দের সেবা হবে, আনন্দ আর ধরে না ভাইরা, দেখতে পেল ভগবানের কপালে চন্দনের তিলক। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, মায়েরা রাধারানীর কপালে তিলক দেখেছেন কেউ? জোরে বলুন হ্যাঁ না না। কীর্তন তো বহুদিন ধরে শুনছেন, আপনার একজন হাত তুলে বলতে পারবেন কৃষ্ণের কপালে তিলক আছে, রাধার কপালে নাই কেন? কীর্তন শুনতে গেলে বহু অজানা জিনিস জানা যায়। বলবো না, বাদ দিয়ে দেবো। কার কারা শুনতে চাও হাত তুলে তো বলে দেবো। এতজন শুনতে চাও? আচ্ছা নামাও বলে। রাধারানীর কপালে তিলক নেই কেন? সবাই তাকাবেন। কৃষ্ণের কপালে যে তিলক, আমাদের কপালে যে তিলক, আমি রাধার কপালে তিলকটা পরে বলছি। এই যে আমরা তিলক দেখতে পাচ্ছেন আমাদের, কিছু মনে করবেন না। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, আপনি কি বলবেন? বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো। প্রকৃত ব্রাহ্মণ যদি হয়, শিক্ষিত যদি হয়, মানে শাস্ত্রজ্ঞান যদি থাকে, তবে আপনাকে কিন্তু তিলকটা সবসময় এই আঙ্গুলে দেবে। সবাই তাকান। কীর্তন শুনতে এসছেন, এগুলো অনুভব করতে হবে। আমাদের হিন্দু সমাজের মানুষরা ঠিকমতো কাজ করছে কিনা এগুলো দেখবেন। লাইভ হচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছে, ক্যামেরার মাধ্যমে সবাই দেখতে পাবে। আমি শাস্ত্রের বাইরে কথা বলবো না। সবাই তাকান। কি বললাম? যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি বলবেন বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো আমার কপালে। কোন আঙুলে দেবে? জোরে দেখান, কোন আঙুলে দেখাবে? এই আঙুলে। যদি এই আঙুলে দেয় তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন। আবার এদিকে এইদিকে এইদিকে, এই যে মায়েরা, এই আঙুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, শেষ যাত্রায় তাকে একটা তিলক পরিয়ে দিতে হয়। সেটা কিন্তু হবে তর্জনী, মানে এই আঙুল। এগুলো শিখে নিয়ে যান। আপনার পাশের বাড়িতে কেউ মারা গেছে, তাকে একটু তিলক দেবেন, সবসময় তর্জনী এই আঙুলে। আপনি নিজে কোন আঙুলে তিলক নেবেন? মধ্যমা, মধ্যমা, মধ্যমা। আপনি এই আঙুলে তিলক নেবেন, দেবেন কাকে? দেখুন, যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের কিন্তু এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হানা না। এটার নাম কি? অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল, অনামিকা। এই আঙুলটা করে ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, এই আঙুলে ভগবানের চরণে ফোঁটা দেবেন, এই আঙুলে গুরুদেবের চরণে ফোঁটা দেবেন। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। কি হলো? জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এইদিকে এইদিকে। আচ্ছা, এখন প্রশ্ন হবে যে আপনাদেরকে অনেককে আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে, 24 বছর বয়স, শুনলে চমকে যাবেন। তা একটা 3 বছরের বাচ্চা আছে, তো মাও তিলক করে, বাচ্চা তিলক করে। তা আমার পাড়ার 3-4 জন মেয়ে হাসাহাসি করে বলে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, কপালে তিলক নিয়েছে। হিন্দু সমাজের এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার। আপনি কৃষ্ণ ভক্ত হয়ে গেলে আপনার পেছনে লাগবার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে না বাবা, বহু লোক দাঁড়িয়ে আছে। আমি বারবার বলবো, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর যাবে তার পেছন পেছন, হাতি কিন্তু তার দিকে, জোরে বলুন, তাকাবে না। হাতি রাস্তা দিয়ে যায়, লোকে প্রণাম করে, তার দিকেও তাকায় না। আবার যে কুকুর ঘেউ ঘেউ করে, তার দিকেও তাকায় না। হাতি যারা হয় তারা নিজের পথে চলে। আপনি কৃষ্ণ ভক্ত, আপনি তো হাতির মতো, আর নিন্দুকগুলো সব তো কুকুরের মতো, ওরা পেছনে ঘেউ ঘেউ করবে। আপনার দেখার দরকার নেই, আপনি নিজের কাজ করুন, আপনার লাভ আছে। মায়েরা,
তিলক যদি কেউ আমার মতো না পড়তে পারেন তাহলে তিলক পরা একটা রীতি বলে দিই। শাস্ত্র বলেছে যদি তিলক পরার ইচ্ছা থাকে হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না কিন্তু জল তিলক হয়ে গেল। আপনি যা যা খান তাই খাবেন, কিন্তু একটা কথা বলি, যতদূর সম্ভব অনুকূল ঠাকুর বলেছেন যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যদি আপনি ভোগী হন তাড়াতাড়ি যাবেন, আর যদি ত্যাগী হন তাহলে আপনি নিরোগী হবেন। অনুকূল ঠাকুর বলছেন যারা ভোগী তারা বট গাছের মতো, ধীরে ধীরে যারা ভোগী তারা কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে, হুড় হুড় করে মরে। আর যারা ত্যাগী তারা কীরকম, বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। বৈষ্ণবদের দেখবেন, পরম বৈষ্ণবরা সুস্থ শরীরে আছেন কেন, যতদিন থাকবেন সুস্থ শরীরে বেঁচে থাকবেন। ওই জন্য বলবো তিলক নেওয়ার নীতি, কিন্তু রাধারানী তিলক নেয় না কেন, তিলকটা নেই কেন, গোবিন্দের চরণ পাবার জন্যে। তা স্বয়ং গোবিন্দকে যে পেয়ে গেছে তার আবার তিলক পরার কি দরকার আছে। সবাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলো মায়েরা, যেই না বলেছে বেনুটা ধেনুগুলোকে যেই না সব জড়ো করেছে, বলছে এক কাজ কর, বলে কি, বলে কানাই, বলে কি, এক কাজ কর, আমাদের এবার বাড়ি ফিরে যেতে হবে। সবাই লক্ষ্য করুন, যেই না বাড়ি ফিরে যাবে রাধারানী দেখতে পেয়ে বলছে ওই না বেশে আইস তুমি ও গোদারায়ের ইচ্ছে আমি উলুধ্বনি মরে মরে রে সবাই মাথায় কাপড় নিন, রাধারানী গোবিন্দকে পাবে। সবাই মাথায় কাপড় নিন ভক্তি ভরে একবারে সবাই। ওই না বেশে আইস আইস তুমি আজ দারাজের এছে যাবে তো বধূ লই বারো তরে ও গো ধর যে মার তরে তোয়াবধ লোজে বড় তরে দাঁড়ায়ে আছি হে নিতাই গৌর হরি দাঁড়ায়ে আছে গে, দাঁড়ায়ে আছি হে, ওই রাগে দাঁড়ায়ে আছে হে, ঘরে নিয়ে যাব বলে দাঁড়ায়ে আছি হে, তারা ঘরে ফিরে যাবে বলে দাঁড়ায়ে আছে হে, ঘরে নিয়ে যাব বলে দাঁড়ায়ে আছি ঘরে নিয়ে যাবে বলে দাঁড়ায়ে আছে গে। রবি যখন বইসে পার মই গেন মোনার ঘাটে। আজ রবি যখন সবাই মাথায় কাপড় নিয়ে বইসে পার রাধারানী গোবিন্দকে লাভ করবে এই সময় সবাই ভক্তি করে করার জন্য। হ্যাঁ, মোনা ঘাটে ও যে রবি যখন বইসে পার আমি মই গেন মোনার ঘাট। ওই যে আমার রবি যখন পয়সা থাকে, সবাই মিলে ভক্তি করে আজ সবাই এই সময়টা। মনার ঘাটে ওয়া লাগি চাই চারি পানে ওরে তোমার লাগি চাবায় চারে পানে গো তোমার লাগে চায় চারে পানে ব্রজের বা লোক যত আজ সবে চলি আওত আজ ব্রজের রবা যত আবে সবে চলে আওয়াত। আজ তুমি সবার পিছে কেন ওই আজ তুমি সবার পেছে কেন আজ তুমি সবার পিছে কেন মায়েরা বলছে আমারও মন্দিরে গিয়া
কর্পূর তাম্বুল খাইয়া। আরে আমার দিলে যাইয়া আরে কপরতা বলো খায়া আলি সক রহ সে থাকিয়া। ওরে আনি সকর সচারে আনি সকর সচারে আমার মন্দির মাঝে আজ বিচিত্র পালঙ্কয়া। আজ আমার মন্দির। মন্দির সবাই মিলে মায়েরা ভক্তি করে এই জায়গাটি। মাঝে বাবা আজ বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালি। আজ আশেপাশে রসের বালি সে গো। ও যাদের আশেপাশে রসে ডোবালে তাহাতে সতিবে চরণ চাপিব ওগো তাহাতে সদেবে তুমি চরণে চাপিব আমি। দূরে যাবে বনে রয়ালি। আজ দূরে যাবে বনে রয়া লেসে গো আমরা দূরে যাবে বনে রয়ালে এই যে কৃষ্ণ বলছে আজ আমি যাই ঘরে মারে যে রতি করে। ওগো আজ আমি যাই ঘরে মাঝে যাওয়া রতে করে। আজ আমি যাই ঘরে আজ মায়ে যে রতি করে। আজ যাবে যাবে যাই গনে আজ মাঝে রতি করে সখা গণ কর লপয়ান। সখা গণ কর লপয়ান হে। আজ সকাগন কর লপয়া ওরে কহে দাস যদুনা। আজ কহি দাসে যদুনা কহে দাস যদুনাতি পুরাও মনের সার পাছে তুমি করহ গমন। বাবা আপনাদের কাছে নিবেদন রইল এতক্ষণ ধরে কীর্তন শুনলেন। কীর্তন কমিটির ছেলেরা আমাকে টাইম দিয়েছিল যে দাদা আপনাকে 9টা 15 পর্যন্ত গাইতে হবে। আপনারা ঘড়ির দিকে তাকান, আপনাদের সময় কিন্তু আমি শেষ করে দিয়েছি। কিন্তু আপনারা তবু যখন বসে আছেন তবে একটা কথা আপনাদের বলে যাই, এই সংসার গোষ্ঠে যখন সবাই এসেছেন শুধু একটা কথা বলে যাব, সংসারে থেকে ভগবানকে ভজনা করুন। কেন? খুব মন দিয়ে শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ছেড়ে বৃন্দাবনে যাচ্ছেন, বহরমপুর রেল স্টেশনে মনে পড়ে গেল ছেলেটার চাকরি হয় না, মেয়েটার বিয়ে হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে ভগবান সে পাবে না। কে পেয়েছিল সংসারে থেকে? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা এইদিকে, এক ভরি সোনার মালা হলে কত অহংকার হয়। আমার এক ভরি সোনার মালা। জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো গৌর গোবিন্দের চরণে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, মন সব থাকবে, মন থাকবে গৌর গোবিন্দের চরণে। আর কি বললো বাবা? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। বড় বড় পাকাল মাছ পাকে বড় হলো, পাক খেয়ে বড় হলো, আপনি তুলে দেখবেন পাকের কোনো দাগ তাদের শরীরে নাই। আর কি বললো মায়েরা? পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। সবাই মিলে একবার হাতটা তুলুন এবং সুন্দর করে তালি দিন। সবাই মিলে রাধা গোবিন্দকে তো পাচ্ছেন, আরতি হবে, সবাই হাত তুলবেন। সবাই একটু হাত তুলে, শ্যামল তনু হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে তালি দিয়ে। বাহ, এটা কিন্তু কমিটির, এটা মানে আমাদের ওটা গাইব।
আসলে আমার কমিটির ছেলেগুলো বলেছেন দাদা কিছু মনে করবেন না, মাঝে দু একটা ভজন দেবেন। হ্যাঁ, ভজনগুলো খুব উপযোগী ভজন। হাত তুলুন সবাই মিলে একসঙ্গে দেখি। বাহ বাহ, বসুন বসুন, এইদিকে এইদিকে। এই কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না, কেউ কাকে ডেকে নিয়ে যাবেন না। আয়, যখন মরে যাবেন তখন ডাকবেন যে তুইও আয়, তখন কেউ যাবে না, দেখবেন। এই জন্য বারবার বলছি সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে একসঙ্গে তালি দিন, সবাই উলধ্বনি। বাহ, তালি তালি সবাই। বাহ, 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 বাহ। কবে ডেট কবে? 19 হাত তুলুন। कभी राम मायरा, कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। ओ कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चले आना प्रभु जी चले आना। এইদিকে আনন্দ করে নিন। কয়েকদিন আগে প্লেন দুর্ঘটনা দেখলেন না? একজন বেঁচে গেল, বাকি সব কি হলো? এ আমাদের আসতে, আমি বছরে 10 থেকে 12টা প্লেনে গান করি। হায়দ্রাবাদ, বোম্বে, ত্রিপুরা সব প্লেনে যাই, আসাম প্লেনে যাই। তো এখন প্লেনের টিকিট কাটতে গিয়ে আমাদের বুকটা কাঁপছে, হবে না তো? এরা বলছে দাদা আর যাব না। বাস কতবার উল্টে যাচ্ছে, তাহলে কি কেউ বাসে চাপবেন? আবার দিব্যি প্লেন চলছে। আরে বাবা, যার যখন যাবার সময়তে যাবে। হাত তুলুন। কাভি রাম বানেঙ্গে কাভি শ্যাম বানেঙ্গে, চলি আনা প্রভু জি চলি আনা। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। काभि राम रूप में चली आना, वो कभी श्याम रूप में चले आना। যারা হাত তালি দিচ্ছেন, 2-4 জন খুব সুন্দর দিচ্ছেন, আবার 2-4 জন কভি, এত জোরে কেন? তালে তালে। কাভি রাম রূপ মে চলি আনা, वो कभी राम रूप में चले आना। কমিটির ছেলেরা 15 মিনিট অনুরোধ করেছে। এই 15 মিনিটের জন্য আরো 45,000 টাকা বেশি লাগবে। না না, ওদের ভালোবাসা থাক, খুব ভালো ছেলে ওরা, খুব ভালো ছেলে। হাসুন, হাত তুলুন মায়েরা। কাভি রাম রূপ মে চলি আনা, ओ कभी राम रूप में चली आना, काभि राम रूप में चली आना। वो कभी राम रूप में चले आना। सीता साथ लेके धनु हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, ओ सीता साथ लेके दोनों हाथ लेके, चली आना प्रभु जी चली आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। উলধ্বনি সবাই মিলে। জানি তাই বাবারে, প্রথম থেকে যে বসেছে আর 2-4 জন কাভি রাম দেন দেন দেন, যত দেবেন আনন্দ আছে। আর তবে কলকাতাতে গান করলে ওরা সব প্লাস্টিকের হাত, তো এই দেখুন কাভি রাম বনেগি কভি। আপনাদের হাতে জোর আছে কিন্তু, ঠিক করে, ঠিক করো, টোন বাড়াও। মাইক সেট খুব সুন্দর, সুন্দর মাইক সেট। আচ্ছা, এটি হাত খুব সুন্দর, হাসি হাসি মুখ, আশীর্বাদ করলাম আরো সুন্দর হোক। হাত তুলুন, হাত তুলুন, তালি।
উকিল সাহেব হাত তুলুন। আচ্ছা হাত তুলুন। कभी शाम रूप में चली आना, वो कभी शाम रूप में चले आना, कभी शाम रूप में चली आना। वो कभी शाम रूप में चली आएगा। आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु निताई गौर हरि बोल। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चले आना प्रभु जी चले आना। चले आना प्रभु जी चले आना। वो चले आना प्रभु जी चले आना। वो चले आना प्रभु प्रभु जी चले जाना। বেশ বেশ বেশ। আচ্ছা সবাইকে একবার মাথায় কাপড় নিতে অর্ডার দিলাম, আদেশ দিলাম, সবাই মিলে একটু মাথায় কাপড়টা নিন, সবাই মিলে ভক্তি করি। যারা কম বয়সের মেয়েরা এসছো উন্নি আছে মাথায় নাও, বাবারা যারা এসছেন রুমাল তোয়ালে থাকলে একটু মাথায় নেন, যদি রুমাল তোয়ালে না থাকে হাতটা একবার মাথায় ঠেকান। এই সময়টা সবার কাছে আমার নিবেদন রইল, এই সময়টাতে একটা সুন্দর কথা বলবো, আপনার মন দিয়ে শুনুন। আচ্ছা মায়েরা, আজকে ক তারিখ? 17 তারিখ। কাল আমার গান আছে রায়গঞ্জ, মানে মালদা থেকে 100 কিলোমিটার দূরে, কাল এবং পরশু দুদিন, মানে অনেক রাস্তা যেতে হয়। সবার কাছে নিবেদন রইল, আগামী 19শে আষাঢ় কত 20, আগামী 20 আষাঢ় উল্টো রথ। জোরে বলুন হ্যাঁ না। একটু মন দিয়ে শুনে নিন। একজন ব্যক্তি আমাকে বাসায় গিয়ে বলেছিলেন, বাবা একটা কথা আপনার কাছে জানার আছে। বলে কি? রথ সম্বন্ধে একটু ব্যাখ্যা করে দেবেন, কারণ দেহটা রথ ওইটা রথ। একটু বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন যুদ্ধ করেছিল রথে চেপে, বলুন তো অর্জুন সারথি ছিল না কৃষ্ণ সারথি ছিল? জোরে বলুন। ড্রাইভার কে, কৃষ্ণ না অর্জুন? জোরে বলুন। তাহলে দেখুন, কিছু মনে করবেন না, আমি যে গাড়িতে এসছি আমার ড্রাইভার আছে, তো গাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করবে কে করবে? আমি না ড্রাইভার? জোরে বলুন। আমি যে সিটে বসবো ওই সিটটা পরিষ্কার করবে আমি না ড্রাইভার? আচ্ছা, চাকাতে কিছু ময়লা লেগে থাকলে কে ধোবে? ও না আমি? আচ্ছা আচ্ছা দেখুন, অর্জুনের রথে কৃষ্ণ সারথি ছিল, কৃষ্ণ দাসের কাজ করেছিল। কীরকম? যেখানে অর্জুন বসে থাকবে সেই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, রথের চাকাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করছে, রথের ধুলো মুছে পরিষ্কার করে দিচ্ছে, এমনকি ঘোড়াটাকে পর্যন্ত স্নান করে দিচ্ছে। যদি ভগবানকে ডাকার মতো ডাকতে হয়, তবে ভগবান তার দাস হয়ে যায় অর্জুনের কাছে, তার প্রমাণ কৃষ্ণের। খুব সুন্দর সুন্দর মহাভারতের কথা আছে, যদি উত্তর দেওয়া যায় তবে অনেক সুন্দর সুন্দর কথা শুনতে পাবেন। একটা সংক্ষেপে আপনাদের সামনে বলে যাই, যে যেখানে বসে আছেন, পরবর্তী দল চলে এসেছে, ওরা আমাকে 10 মিনিট সময় দিয়েছিল, তো যাক 10 মিনিট কি 15 মিনিট, তো যাক দল যখন চলে এসছে তখন একটু সংক্ষেপে বলে দিই। যেদিন রথ, মানে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ কোথায় গিয়েছিল? যেদিন গিয়েছিল মাসির বাড়ি, সেদিন সোজা রথ ছিল। আর 20 তারিখে আসবে, ওটা কী রথ জোরে বলুন তো? উল্টো রথ। আচ্ছা, আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, জগন্নাথ মন্দির থেকে তার মাসির বাড়ি কত মাইল? মাত্র 3 মাইল। এই 3 মাইল রাস্তা যাই, তিনি গেছেন আবার আসবেন। যাওয়াটাকে সোজা রথ, আসাটাকে উল্টো রথ। যেদিন উল্টো রথের দিন থাকবে সেদিন আপনারা কী করবেন? সকালবেলায় স্নান করবেন, ভগবানের চরণে প্রণাম করবেন, একটু পরমান্ন দেবেন, তুলসীপত্র দেবেন, ভগবানকে ঘিয়ের প্রদীপ দেবেন, পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। এটা আপনাদের উল্টো রথের দিনে কর্তব্য রইল। আসুন, আমি আপনাদের কাছ থেকে এবার একটু বিদায় নেব, যেহেতু পরবর্তী দল চলে এসছে। আপনারা সবাই মিলে একটু মাথায় কাপড়টা নিন, সংক্ষেপে বলে দিন। সবাই আরতি করে, সবাই মিলে একটু উলুধ্বনি মাইরা, সবাই মিলে আরতি। সবাই আরতি করে নন্দরানী, 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 আরতি করে নন্দরানী। আমার বৈষ্ণব বাবা রয়েছেন, শিখে নেবেন আপনারা। আরতি করার নিয়মটা শুনে নিন। আরতির নিয়ম হচ্ছে, যখন প্রদীপটা দেখাবেন না, ওং উচ্চারণ, ওং। আপনারা দেখুন, আরতি করছেন তো, বাবা করছেন, দেখবেন একবার নিয়মে করেন। কীরকম? আরতি বাড়িতে করবেন, প্রদীপ দেখাবেন, তখন কিন্তু ওং যে লেখা হয় না, ওং, এইভাবে কিন্তু আরতির নিয়ম ওং।
আর দেখবেন মন্দির পরিক্রমা করবেন কোন দিক থেকে, একটা ঘড়ি দেখবেন, ঘড়ির কাঁটা যেদিক থেকে ঘুরছে সেদিকে মন্দির পরিক্রমা, ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, যে কোনো মন্দির পরিক্রমা করতে গেলে আপনাকে বাঁ দিক থেকে ডান দিকেই পরিক্রমা করতে হবে। আর ধূপটা দেখাবেন তাও কিন্তু ওইভাবে। আর একটা কথা বলি, ঘিয়ের প্রদীপ ভগবানের বাঁ দিকে দেবেন, আর তিল বা তেলের প্রদীপ ভগবানের ডান দিকে দেবেন। কিন্তু প্রদীপ নিচে রাখতে নেই, হয় গমের ওপরে কিংবা ধানের ওপরে কিংবা চালের উপরে রাখতে হয়। এই অনেক রকম নিয়ম আছে, কিন্তু আমি সংক্ষেপে বলে গেলাম, সব আমি একটু সংক্ষেপে বলে ধরে দেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরনে, আরতি করে নন্দরানে গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরনে, পঞ্চপ্রদীপে হাতে লয়ে, আরতি করে নন্দরনে, পঞ্চপ্রদীপে হাতে লয়ে, আরতি করে নন্দরনে, পঞ্চপ্রদীপে হাতে লয়ে, আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি হেরি, 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 আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরনে। রাধা গোবিন্দকে এখানে রাখলাম, তুমি আনন্দ নবঘন সে সে